আরে মোটু, শিগগিরই গুড নিউজের ঘোষণা করে দাও। গুড নিউজের থেকেও সুপার নিউজ আছে। এখন আপনারা আমাদেরকে টিভির সাথে সাথে জিও হটস্টারেও দেখতে পাবেন, যেখানে রয়েছে আলটিমেটেড টুনদের হুল্লোড়, প্রিমিয়াম এন্টারটেইনমেন্ট আর লাইভ স্পটস। জিও হটস্টার, দ্য ওয়ার্ল্ড অফ ইনফিনিট পসিবিলিটিজ। আর পারি নে বাপু, এই রোজ রোজ ঘরে ঝাড়ু মারো। বাবারে বাবারে বাবা, বয়স হয়েছে তো নাকি? ও মিনতি মাসি, দরজায় যে সেই কখন থেকে দুমাদ্দুম বাজ পড়ছে, শুনতে পাচ্ছ না নাকি? কি বলে? চা চা তো সেই কোন সকালে করছি, এখন সে কি আর গরম আছে নাকি? সে তো জুড়িয়ে পান্তা ভাতের মতো ঠান্ডা হয়ে গেছে। গরম করতে হবে, আমি গরম করে আনছি। উফ, হায় ভগবান, এই মিনতি মাসির কানে কি কোনো দিনই কিছু ঠিকঠাক শব্দ ঢুকবে না? উফ, ধান বললে কান শোনে। দুস। আরে উমা, অজয় কাকু, এসো এসো, এই তো ভেতরে এসো। দেখো কেমন দাঁত বার করে হাসছে। আহা, আবার চলে এসেছে জ্বালাতন করতে। ও বাবা গো, আগের বার এর চেয়ে ছোট্ট ব্যাগ নিয়ে এসে 3 মাস চালিয়ে গেছে। এবার ব্যাগের যা সাইজ, তাতে তো মনে হচ্ছে 1 বছরের আগে বিদায় নেবে না। তো মেয়েটা তো দেখছি ছেঁচড়া ছিলই, আবার এখন দেখছি কাঁদুনিও হয়েছে। মুখ চোখের হাল দেখো, এ তো মরা কান্না কেঁদেছে মনে হচ্ছে। কিছু বললে? হ্যাঁ, কই না তো। এই যে, এই নাও ধরো, চা গরম করে আনিছি। হ্যাঁ হ্যাঁ, আমাকে দাও মাসি। এই নাও কাকু, চা খাও। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। তা বাড়ির অন্যদের দেখছি না তো, অরুণদা, বৌদি, শুভ, তারা সব কোথায়? ওমা, আরে এ কি হয়েছে কি? কাকু গো, কাকু, আমার আর বাঁচার ইচ্ছে নেই গো কাকু। আমিও নদীর জলে ডুবে মরে যেতে চাই। হ্যাঁ, সে কি? আরে এসব কথা কেন বলছো তুমি? কি হলো? কি করে যে বলি কাকু, মানে কি করে বলি, শুনে তুমি সহ্য করতে পারবে না গো কাকু। দুঃখে, ব্যথায়, শোকে, তাপে তুমি চুরচুর হয়ে যাবে। আর আমি তো আর আমি নেই গো কাকু। ও কাকু, কাকু তুমি বলো, আমাকে কেমন দেখছো তুমি বলো, আগের মতো? না, আগে তুমি একদম অন্যরকম ছিলে, এখন কেমন যেন একটা ভেঙে গেছি, হ্যাঁ যেন টুকরো টুকরো হয়ে গেছি, হ্যাঁ যেন শেষ হয়ে গেছি। হ্যাঁ। সত্যি আমার তো সব শেষ হয়ে গেল অজয় কাকু। কি হয়েছে ঈশা? কিছুদিন আগে আমরা সবাই মিলে নদীর ধারে খুব মজা করে পিকনিক করছিলাম জানো। দোয়েল নদী গো, দোয়েল নদী। হ্যাঁ, ওই তো, ওই যে ওই দিকে। হ্যাঁ, মনে আছে মনে আছে, আরে রোজ যেতাম তো। আহা, কি তরতরে জল, কত মাছ। হ্যাঁ, মাছ। এক সময় বাবার খুব ইচ্ছে হলো নদীতে ছিপ দিয়ে মাছ ধরবে আর সেই মাছ ভাজা খাবে গরম গরম। ব্যাস, বাবা ছিপ হাতে নদীতে নেমে পড়লো। বেলা, এই নদীতে বেশ বড় বড় মাছ আছে, ধরি 2-1টা, দাঁড়াও, তারপর সেই মাছ ভাজা খাওয়া হবে।
তোমার মাঝে মাঝে কি সব উদ্ভট ইচ্ছে জাগে কে জানে। আমাদের সঙ্গে কতগুলো ফিশ ফ্রাই আছে বলো তো? আরে বাবা, কোথায় ফিশ ফ্রাই আর কোথায় মাছের ফ্রেশ ফ্রাই? তোমাকে নিয়ে আর পারা যাবে না। তবে বেশি দূরে যেও না, নদীতে বেশ জল কিন্তু। না না, বেশি দূর যাব না। বাঁচাও, 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 আমি ডুবে যাচ্ছি। কি সর্বনাশ হলো! দাঁড়াও, আমি আসছি, আসছি আমি। বাঁচাও, বাঁচাও। মা, বাবা, তো তোমরা তো ডুবে যাচ্ছ। এবার কি হবে? এই দাঁড়াও, দাঁড়াও, আমি জলে নেমে তোমাদের তুলে আনছি। দাঁড়াও। কাকু, তুমি আর কাকে দেখতে এলে গো? কেউ তো আর বেঁচেই নেই। এই যে আমি ছাড়া আর কেউ বেঁচে নেই কাকু। হ্যাঁ, সে কি? এসব কি বলছো কি তুমি? হায় হায় হায়, কি করে এত বড় অঘটনটা ঘটে গেল? আমি তো কিছুই জানতে পারলাম না। অরুণদা, তুমি আমাকে বড় ভালোবাসতে গো, ঠিক নিজের ভাইয়ের মতন ভালোবাসতে। এখন কে আর আমার খোঁজ রাখবে? কে বলবে এসেছিস যখন কিছুদিন থেকে যা? ইস, কোথা থেকে যে কি হয়ে গেল! আহা, ও এখন এখন কি হবে? হ্যাঁ, এতটুকু বয়সে এক ধাক্কায় সবাইকে হারালে। এখন এখন কে তোমাকে আগলে রাখবে? আর কেই বা সংসার সামলাবে বলো তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শোনো শোনো, আমি তোমার নিজের কাকা না হলেও আমার তো একটা কর্তব্য আছে। অরুণদা আমাকে কিন্তু নিজের ভাই মনে করতো। তুমি কখনো মনে করো না যে তুমি একা হয়ে পড়েছো। হ্যাঁ, যতদিন না পর্যন্ত সবকিছু সামলে উঠছো ততদিন পর্যন্ত আমি এখানেই থাকবো। তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, কেমন? এই ছোট বয়সে কি করে সব দিক সামলাবে বলো তো? না 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 কাকু, না না, আমি সব সামলে নিতে পারবো। আর পারতে তো আমাকে হবেই, তাই না বলো? কিন্তু তোমার একজন অভিভাবক দরকার ঈশা। ও তুমি কিছু চিন্তা করো না, আমি ঠিক থাকবো। আসলে আমি তো একা নই, আমার পরিবারের কেউ বেঁচে না থাকলেও তারা তো আমাকে ছেড়ে যায়নি গো। মানে? এই দেখো, এই দেখো, বৃষ্টি এলো। হ্যাঁ, বৃষ্টি। ও মিনতি মাসি, ও মিনতি মাসি। এই যা 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 যা, সব গেল 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 গো। ছাদের শুকনো জিনিসগুলো সব গেল। মানে? কিসের মানে? এই যে বললে কেউ তোমায় ছেড়ে যায়নি। যায়নি তো, যায়নি। মানে মা, বাবা, ভাই কেউ আমাকে ছেড়ে যায়নি। রোজ বিকেলে আসে আমার সাথে দেখা করতে, আমি কেমন আছি দেখতে, জানো? যা, শোকে তাপে মেয়েটার মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে দেখছি। ভালোই হলো, বাকি লাইফটা এখানেই ওর গার্ডিয়ান হিসেবে কাটিয়ে দেব। ওই তো ওরা আসছে, দেখো দেখো। আমি বললাম না, ওরা রোজ নদী থেকে উঠে আমাকে দেখতে আসে গো, একদম ভিজে যাব। কাকু দেখো 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 না, ওরা আসছে কাকু, তুমি ওদের সাথে দেখা করে যাও কাকু। হ্যাঁ, তাই তো। সে কি,
ওরা তো বাড়ির দিকে এগিয়ে আসছে। ওরে বাবা, ভূত! ওরে বাবা! আরে কাকু কাকু তোমার কি হলো? ও মা, এইভাবে পালাচ্ছ কেন? ও কাকু কাকু! উফ দিদি, আজ যা মজা হলো না কি বলবো। তুই একটা দারুণ আউটিং মিস করলি দিদি। নিজের দোষেই করেছে। এরপরেও যদি তুই মিথ্যা কথা বলা না ছাড়িস, তাহলে পরের সপ্তাহে কিন্তু কলকাতার জাদুঘর দেখতেও তোকে নিয়ে যাব না। এইরকম ভাবে তোকে ঘরে একা রেখে আমরাই ঘুরতে চলে যাব। শুনলি তো দিদি, এবারে একটু মিথ্যে কথা বলার অভ্যেসটা ছাড়। না না বাবা, মা এরকম আর হবে না। মিনতি মাসিকে জিজ্ঞেস করো না, আজ আমি একটাও মিথ্যে কথা বলিনি। আমাকে একা রেখে শাস্তি দেওয়া, দেখা হোক একবার অজয় কাকুর সঙ্গে, বুঝবে ঠেলা। অমলা খুবই খিটখিটে, সারা দিন বৌমাকে কাজের খোঁটা দেয়। বৌমারও কোনো কাজই তার পছন্দ হয় না, আর বৌমার রূপ তার দুচক্ষের বিষ। এদিকে বয়সের কারণে দিন দিন অমলার রূপের জৌলস কমে যাচ্ছে বলে সারাক্ষণ রূপচর্চার জন্য বৌমাকে নানান মিশ্রণ বানিয়ে দেওয়ার জন্য জ্বালিয়ে গেল। বৌমা একবার এদিকে এসো তো। হ্যাঁ মা, বলুন। কদিন ধরে না আমার খুব চুল উঠছে। যাও আমার জন্য এক্ষুনি কেশুত্তি পাতা বেটে ভালো করে ডিমের কুসুম মিশিয়ে তিসির তেল দিয়ে আর গরুর চোনা মিশিয়ে নিয়ে আসবে, কেমন? বেশ, এবার লাগিয়ে দাও। বৌমা! কি হয়েছে মা? মা বলুন মা। দেখো দেখো দেখো, এই তোমার কারসাজি। বলতে কি মিশিয়ে ফেলেছো? আপনি যা যা বলেছিলেন সবই তো। আসলে তুমি হিংসে করো আমাকে, হিংসে। তাই তুমি চেয়েছো আমার সব চুল যেন পড়ে যায়। ছি 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 ছি, তোমার মনে এই ছিল? হে ভগবান, কি বৌমা তুমি আমায় দিলে গো। বিশ্বাস করুন মা, বিশ্বাস করুন। বিশ্বাস করব তোমাকে? তুমি বরঞ্চ শশার রসের সাথে দুধের সর, খোল, টক দই আর খানিকটা এঁটেল মাটি মিশিয়ে নিয়ে এসো, কেমন? আমি মুখে মাখবো। ঘন্টা দুই বাদে অমলা মুখ ধুয়ে আসে, আয়নার সামনে বসে, দেখে তার সারা মুখে লাল লাল ছোপ আর চামড়া ঝুলে গেছে। সে হাউ হাউ করে কেঁদে ফেলে ও বলে, হায় 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 হায়, এই মুখ আমি আর কাউকে দেখাবো না। দূরে কোথাও চলে যাব, যেখানে আমাকে কেউ চেনে না। সবাই বলবে তোর বৌমা সুন্দর আর তুই কুৎসিত। না। এই বলে সে মনের দুঃখে মাঠের আল ধরে হাঁটতে থাকে। সেই সময় এক ফকির গান গাইতে গাইতে মাঠ দিয়ে হেঁটে যায়। অমলা শুনে থমকে দাঁড়ায়, তারপর তার কাছে গিয়ে বলে, কেন রে মন সাধুর সঙ্গ নিলি না, কেন রে মন সাধুর সঙ্গ নিলি না। বাবা, বাবা আপনি কি সুন্দর গান করেন, মনটা একেবারে ভরে গেল। ওরে, ওটাই তো আমি। আমার কাজই তো গান শুনিয়ে মানুষকে খুশি করা। আপনাদের তো অনেক ক্ষমতা। বাবা, আমি সুন্দর হতে চাই, আপনি আমায় সুন্দর রূপবতী করে দিন বাবা। ওরে পাগলি, বাইরের রূপ ক্ষণস্থায়ী, মনের রূপটাই আসল। না বাবা, না না, আমি কিচ্ছু শুনবো না।
আপনি কিছু একটা করুন বাবা, করুন। বেশ, তবে তাই হোক। তবে তুই কিন্তু চাইলেই সহজে আগের রূপে ফিরতে পারবি না। সুন্দর হলে আর কে কুৎসিত হতে চায়? কমলা, বাড়ি আছিস রে? কে দিদি? ও কদিন পরে এলি রে, আয় আয়। ও মা, এ কে গা? আরে আমি তোর দিদি, তোর সঙ্গে দেখা করতে এলাম রে। দূর দূর হ হতচ্ছাড়ি, আমার দিদির গলা নকল করে আমাকে ভোলাতে এসেছিস? দূর হ, দূর হ। বোনটা আমাকে চিরকাল সহ্য করতে পারে না, তারপরে এমন রূপ দেখে একবারে জ্বলে পুড়ে মরছে, তাই না চেনার ভান করলো। ঠিক আছে, না একবার মার কাছ থেকে ঘুরে আসি, মা আমাকে ঠিক বুকে টেনে নেবে। মা, মা গো, কেমন আছো মা? ওমা, এতদিন পরে মাকে মনে পড়লো? হ্যাঁ, হ্যাঁ গো মা, সংসারের এত কাজ। কিন্তু আমি যে তোকে পুরো দেখতে পাচ্ছি না মা। বয়স হয়েছে, চোখে আর ভালো দেখি না। চশমাটা তুই কে? তুই তো আমার অমূল্য নোস। কে কে তুই? হ্যাঁ, কে? মা, মা আমি গো, তোমার মেয়ে অমলা। ফকিরের বরে সুন্দর হয়ে গেছি। আমি একা থাকি ভেবে আমার সব হাতিয়ে নেওয়ার লোভে এসেছিস? এরো এরো বলছি, এরো, নইলে লোক দেখে তোর ফকিরের রূপ আমি বার করে দেব। এরো এরো বলছি, বেরো বেরো বলছি, না হলে এই দেখ। মা বোধহয় আমাকে চশমার জন্য চিনতে পারলো না, নিশ্চয়ই চশমাটা খারাপ হয়ে গেছে। বৌমা, আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও। শাশুড়ির গলা পেয়ে সে চমকে ওঠে। রান্নাঘর থেকে খাবার নিয়ে বাইরে এসে দেখে এক রূপসী শাশুড়ির গলা নকল করে ডাকছে। বৌমা ভাবে এ নিশ্চয়ই কোনো জাদুকরি তার শাশুড়ি মাকে বশ করেছে। সে বলে, মা, তুমি ভাত খেয়ে চলে যাও মা। আমার শাশুড়ি বুড়ি মানুষ, তাকে কষ্ট দিও না, তাকে ছেড়ে দাও। তোমার খিদে পেলে তুমি আবার এসো, আমি খেতে দেব। আমি তোমার জন্য জল নিয়ে আসছি মা, তুমি খাও। আমার বৌমা এত ভালো, আর আমাকে এত ভালোবাসে, আমি কি না তাকে এত কষ্ট দিয়েছি? অমলার মন খুব খারাপ হয়ে যায়। সে আস্তে আস্তে তার নিজের ঘরে যায়, একটা চাদর চাপা দিয়ে শুয়ে পড়ে। কি গো, তোমার আবার মাথা ধরেছে নাকি? ওষুধ খাবে? হুম, আচ্ছা দিচ্ছি। এই এই এই, তুমি কে? তোমার বউ। মিথ্যে কথা, তুমি মোটেই আমার বউ না। কোন সাহসে তুমি অমলার বিছানায় শুয়ে আছো? বেরো বেরো বলছি, বেরো। অমলার খুব মন খারাপ হয়ে যায় যে কেউ তাকে চিনতে পারছে না। তার নিজের সংসারেই সে পর হয়ে গেছে। সে আবার আল ধরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে ফকিরকে দেখতে পায়। ফকির বাবা, আমার বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। এতদিন রূপের মোহেই ছুটেছি, কিন্তু গুণী যে আসল রূপ আমি বুঝিনি। আপনি আমায় আবার আগের রূপে ফিরিয়ে দিন বাবা। কিন্তু আমি তো আগেই বলেছিলাম এত সহজে আগের রূপে ফিরতে পারবি না। হ্যাঁ, কি হবে বাবা? একটা পথ বলে দিন বাবা। ফিরতে পারবি যদি তুই কোনো ভালো কাজ করিস।
আমি আর বৌমার সঙ্গে খারাপ ব্যবহার করব না। আমার যা গয়না কাপড় আছে সব বৌমাকে দিয়ে দেব। হ্যাঁ, বেশ, তবে তাই কর। অমলা চুপি চুপি ঘরে ফিরে এসে তার আলমারি খুলে সব গয়না ও শাড়ি বার করে বৌমার ঘরে রেখে আসে। বৌমা ঘরে ঢুকে দেখে তার শাশুড়ির জিনিস। সে বুঝতে পারে মা ফিরে এসেছে। মামা করে ডাকতে ডাকতে সে সারা বাড়ি খোঁজে। উঠোনে এসে দেখে শাশুড়ি সারাদিনের খাবারের বাসন কৌতলে বসে মাজছেন। এ কি মা, আপনার বয়স হয়েছে, এ কাজ আপনার নয়। আপনি ঘরে চলুন। এত রাতে শিশির পড়ে ঠান্ডা লেগে যাবে যে, তারপর জ্বর হলে খুব কষ্ট হবে। চলুন মা, ঘরে চলুন। আজ থেকে তুই আমার মা আর আমি তোর মেয়ে। তুই যা বলবি আমি তাই শুনবো। আমরা আজ থেকে মা মেয়েতে সংসারের সব কাজ ভাগ করে নেব। আমাকে ক্ষমা করে দে মা। মা, অমন করে বলবেন না মা, আমি তো আপনার মেয়ে। আমার তো মেয়ে নেই, তাই মেয়ের মর্ম বুঝিনি রে। আয় 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 আমার বুকে আয় রে, আয় আয় আমার বুকে আয়। ক্ষমা করে দে বাবা। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.